আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু শুকিয়ে যাচ্ছে কম খাওয়ার আসল কারণ ও সমাধান নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি অনেকটাই শুকিয়ে গেছে এবং বুকের পাথরের হাড্ডিগুলো দেখা যাচ্ছে। এখন বিকালবেলা সম্পূর্ণ পেট ভরার পর এরকম অবস্থা হয়েছে। এজন্য আপনারা আপনার গরুকে যতই খাওয়াচ্ছেন কিন্তু স্বাস্থ্যবান হচ্ছে না এবং গরুর নড়াচড়া এবং হাঁটাচলা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং দুর্বল দুর্বল মনে হচ্ছে। এরকম অবস্থায় আপনারা যে কাজগুলো করতে হবে সেগুলো প্রধানত আপনার যদি জানা না থাকে তাহলে আপনি গরু পালন করে লাভবান হতে পারবেন না। সাধারণত গরুর শীতের আখ্যানে বেশি পরিমাণ শরীরের ভিটামিনের ক্ষয় হয়, কেননা শীতের সময় গরু বেশি পরিমাণ হজম শক্তি থাকে এবং এই সময় গরুকে পুষ্টিকর খাবার খুব কম দেওয়া হয়, কেননা এ সময় আমাদের দেশে খড় এবং ঘাসের অভাব হয়, কেননা এ সময় আমাদের দেশের জমিতে ফসল থাকে। এই সময় কাঁচা ঘাসের অভাব হয় এবং খড় বৃষ্টির শেষে পচা এবং শেষ পর্যায়ে থাকে, কেননা ফসল ওঠার আগাগ সময় থাকে। আর এর মধ্যেই এসে যায় শীত। শীত আসার কারণে গরুর বেশি খায় এবং বেশি হজম শক্তি হয়। এই সময় বেশি পরিমাণ পুষ্টি শরীর থেকে শোষণ করে। তাই এই সময় যদি আপনার গরু খাবারের মান খুব খারাপ থাকে এবং এর সাথে সাথে গরু যদি কৃমিতে আক্রান্ত থাকে বা পরজীবীতে আক্রান্ত থাকে, তখন আপনার গরুটি আরো দ্রুত অসুস্থ হয়ে যায় বা পুষ্টিহীনতায় ভোগে। এজন্য আপনারা গরু যখনই শীত আসার আগে ভিটামিন খাওয়াবেন। আর আপনি যদি গরুর শরীরে কৃমি থাকে বা পরজীবী থাকে এটা দমন না করেন তাহলে কোনো প্রকারেই আপনার গরুর ভিটামিন বা ঔষধ কাজে লাগে না। এই ভিটামিন বা আপনি যে দানাদার খাদ্য খাবেন এগুলো কৃমি খেয়ে যাবে এবং আপনার গরুর কোনো উপকার হবে না। তাই আপনারা সবসময় যে কাজটি করবেন, গরুকে আগে কৃমিনাশক দিবেন, এরপর কৃমিনাশক ঔষধ দেওয়ার পর আপনারা কৃমিনাশক ইনজেকশন দিবেন। এভাবে যদি দিয়ে থাকেন তাহলে আপনার গরুটি এরপর যদি ভিটামিন খাওয়ান তাহলে গরুটি দিন দিন সুস্থ হয়ে যাবে। আপনি একটা কথা মনে রাখবেন, সবসময় গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর পর একটি সময় পর্যন্ত মাংস বা দুধ খাওয়ার নিষেধাজ্ঞা থাকে। এই সময় আপনারা মাংস এবং দুধ খাওয়া থেকে বিরত থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।